দর্শক, বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা থেকে আমি আপনাদেরকে এখন সাদা ময়ূরের খাঁচার সামনে এসেছি এবং সাদা ময়ূরগুলোকে দেখানোর চেষ্টা করব। সো দেখার চেষ্টা করবেন। দর্শক, এই হচ্ছে সাদা ময়ূর। এখানে প্রচুর পরিমাণে সাদা ময়ূর রয়েছে এবং প্রজননের ক্ষেত্রে নর এবং নারী অর্থাৎ পুরুষ এবং মহিলাকে সবসময় এরা আলাদা করে রাখে। এদের প্রজনন সময়ের সময় এদেরকে আবার মিলিত করে দেওয়া হয়। আর যখন প্রজননের সময় এদেরকে মিলিত করে দেওয়া হয়, তারপরে এরা মূলত প্রজনন করে এবং এখান থেকে প্রচুর বাচ্চা উৎপাদন করে। আর প্রজননের সময় ছাড়া এদেরকে সব সময় আলাদা রাখা হয়, কারণ এরা প্রচুর পরিমাণে মারাত্মক হিংসাত্মক, মানে এরা নিজেরাই নিজেদের সাথে মারামারি করবে। যেহেতু এরা খাঁচায় বন্দি, সেজন্য তাদেরকে আলাদা রেখেছে। শুধুমাত্র প্রজননের সময় এদেরকে এক জায়গায় করে দেওয়া হয়। সো একদম হোয়াইট কালার, একদম সাদা, ধূসর সাদা ময়ূরগুলো অসাধারণ সুন্দর। এবং এই ময়ূরের বৈশিষ্ট্য এবং জাত কর্তৃপক্ষ এখানে একটি সাইনবোর্ডের মাধ্যমে দর্শনার্থীর জন্য দিয়ে রেখেছে। সো এটা প্রাপ্তিস্থান, বৈশিষ্ট্য, দৈহিক ওজন, খাদ্যাভ্যাস, প্রজননকাল আর বাকি তথ্যগুলি এই সাইনবোর্ডের মাধ্যমে দিয়ে রেখেছে। আমি এই সাইনবোর্ডটি আপনাদের মাঝে তুলে ধরলাম, আপনারা পড়ে নেবেন দর্শক। আর এখানে আমি আরেকটু দেখানোর চেষ্টা করি, যেহেতু নেট দিয়ে এটা বেষ্টন করা, ক্লিয়ার দেখানো যাচ্ছে না। এখানে যে কয়টি খাঁচা রয়েছে সবগুলিতেই এই সাদা ময়ূরগুলি রয়েছে। সো ছুটির দিনগুলোতে এখানে প্রচুর দর্শনার্থী ভিড় থাকে। আর এই খাঁচাকে কেন্দ্র করে এখানেও তার কোনো কমতি নেই। সো ময়ূরের খাঁচা এবং সাদা ময়ূরটি আপনাদের মাঝে কেমন লেগেছে? এই সাদা ময়ূরের ডাক আর সাদা ময়ূরের খাঁচা আর সাদা ময়ূরের প্রজাতি প্রণালী অবশ্যই আমার ভিডিওর কমেন্ট বক্সে এসে আমাকে জানিয়ে যাবেন। আদারওয়াইজ আমি আপনাদের সাথে নেক্সট ভিডিওর যে অনুপ্রেরণা, সেটা আসলে ওইভাবে আসবে না যদি আপনারা আমাকে অনুপ্রাণিত না করেন। সো থ্যাংক ইউ সো মাচ।